কুক কাম হেল্পার ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে মিড ডে মিল কর্মীদের বিভিন্ন দাবি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। দাবিগুলি হল, মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা করতে হবে। রাজ্য শিক্ষা দপ্তরের অধীনস্থ যে সমস্ত স্কুল রাজ্য সরকার বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিতে চলেছে, সেই সমস্ত স্কুলে কর্মরত কুক এবং হেল্পারদের অন্য কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস দিতে হবে। মিড ডে মিল কর্মীদের প্রতি মাসের বেতন প্রতি মাসেই দিতে হবে। 10 মাসের পরিবর্তে 12 মাসের পারিশ্রমিক প্রদান করতে হবে। মিড ডে মিল কর্মীদের পিএফ চালু করতে হবে। অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে। মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে। মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করা চলবে না। অবসরকালীন সময় 5 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু আমাদের মিড ডে মিল কুকাম হেল্পার আছে সারা ত্রিপুরার মধ্যে 11,130 জন আছে, কিন্তু ওনার মধ্যে 2500 টাকা দিয়ে কোনোদিন হবে না। আমরা 2002-2003 থেকে বহুত বছর থেকে আমরা খুব অবশ্যই খুব পতনে অবশ্যই খুব সংখ্যা একদম কী জানি বলবো, এটা কিন্তু অনেক কোনো রাস্তা নাই। কিন্তু যার ফলে আমরা আজকে কোনো সহ্য হয় না আর ধৈর্য ধরতে পারতে না, কারণ আমরা সবাই জিনিসপত্র সবগুলি দিনে দিন বাড়তেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা এখন পর্যন্ত কিন্তু সংখ্যা টাকাগুলি অঙ্ক বাড়েনি। কিন্তু যার ফলে এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আমরা প্রস্তুতি লয়েছি। কিন্তু বিভিন্ন সাব ডিভিশন আইএস, বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিও, বিভিন্ন 8টা ডিস্ট্রিক্ট মোড়ে আমরা পুরো ডেপুটেশন করা হয়েছিল, কিন্তু আমাদের কোনো এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া, কোনো আমাদের বেতনগুলো বাড়ানো হয় না। কিন্তু অনেকে 4 ঘন্টা ডিউটি করে, 5 ঘন্টা ডিউটি করে, ওনারা সবাই ডিউটি বেতনগুলি বেড়ে গেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা এখনই পর্যন্ত কিন্তু 2500 টাকার মধ্যে হয়, কোনোদিনে হয় না। কিন্তু এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ করতে আমরা সবাই সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা আজকে প্রস্তুতি হয়ে গেছে।